খেলাধুলা কি ওই আমাদের শহীদ মিনারের যে বেদিটা আছে ওইখানে অতিথিরা দেওয়া করতে আপনার সামনে আমরা মাপ দিয়ে দেখছি ওখানে লাঠি লাঠি খেলাও হবে আগুন খেলাও ফটো ওইখানেই থাকে। দলের প্রসেস একটা আবেদন করতো মৌখিকভাবে আবেদন করার পর তাকে একটা ফর্ম দেওয়া হতো, ফর্ম থেকে লেখা তারা ১,৫০০ টাকা জমা দিচ্ছে ৩ দিনের জন্য তাদেরকে দেওয়া আমরা কারো কাছ থেকে যারা প্রতিযোগিতা অংশ নেবে গানের তারপরে কবিতা গান সবই পল্লীগীতি তাও গান মানে সব ধরনের গান রবীন্দ্র এগুলো না গজল হার নাচ রসুল নাচের রসুল তারপর আপনার কীর্তন শ্যামা সঙ্গীত এবং পল্লীগীতি গান যারা অংশ নেবে বহু ছেলেমেয়ে বহু এটাকে কন্ট্রোল করার জন্য ওরা ফর্ম ফিলে আমার 10 টাকা করছে 10 টাকা ওই 10 টাকা ফান্ডে জমা হচ্ছে। হ্যাঁ টোকেন যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হবে অনুষ্ঠানের শিডিউলটা যদি আপনারা আমাদেরকে জানান শিডিউলটা আমরা এখন জানাইতে পারতেছি না এই জন্য এটা একটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে এখানে যাত্রাপালা হবে আবার হচ্ছে যে ইয়ে হবে ইসলামিক ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো হবে সেটার শিডিউলটা কিন্তু আমরা জানতে পারি যেহেতু এই সমস্ত বিষয়কে হাইলাইট করার জন্য মূলত অনুষ্ঠানটা কিন্তু এখানে আমরা মানে শিডিউলটা জানতে পারি না যেটা আমরা গণমাধ্যমের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা পাবলিককে জানাবো আপডেট করবো বিষয় আমাদের নিজেদেরই একটু ডিফিকাল্টি আছে অনেক তো একটা হলো যে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছে গজল হাম নাচের কোনো জিনিস আছে একটাই এবং সেবা সঙ্গীতের আবেদন একদম তার তো আর প্রতিযোগিতা হবে না সে সরাসরি মূল মঞ্চে গান গান প্রতিযোগিতাটার জন্য আমাদের একটা ভেনু পছন্দ করেছি নতুন সেবা স্কুল গানের বাছাইটা ওখান থেকে হবে এক একটা গ্রুপ 3টা গ্রুপ হবে একটা সাবজেক্টে ছেলে মেয়ে বেশি সেই গ্রুপে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা সন্ধ্যার মূল মঞ্চে গান গাওয়ার সুযোগ পাবে। এছাড়া যারা একজন আছে হয়তো তার প্রতিযোগিতা হবে সরাসরি ও মঞ্চে গান গান কারণ মূল মঞ্চে আমরা সবকিছু প্রদর্শন করতে পারি। তোমরা যাত্রা দল আসছে বলছে যে তোমাকে টাইম দেওয়া হইলো 35 মিনিট যা হলো ওই 35 মিনিটের একটা অংশ করে দেওয়া হবে যারা প্রতিযোগিতা প্রদর্শন জি আর আমাদের যারা যিনি পুঁথি পড়বেন যিনি কিচ্ছা গায়েনের কাজ করবেন কিচ্ছা তো 2 রকম একটা গায়েন আর একটা বয়ান কিচ্ছা বয়ান এই জন্য আমরা একটা সন্দেহ ঘটনা বানাইছি ওখানে কোনো বৈদ্যুতিক আলো থাকবে না ওখানে হারিকেন থাকবে আর মশাল দালানো থাকবে চোখের উপরে বৈশাখ পুঁথি করতে হবে পুঁথি করার মতো কিনতে হবে পুঁথি করার অনেক লোক আসছে তাদের প্রতিযোগিতা হবে বয়স্ক লোক সবাই তো পুঁথি প্রতিযোগিতায় যিনি ভাস খাবেন তিনি মূল মঞ্চ প্রদর্শন করবেন তাকে ডেট দেওয়া হবে টাইম দেওয়া হবে শিডিউলটা আমরা আগাম দিতে পারতেছি না এই কারণে যে আমাদের শিডিউল হয়ই না দিব কিনা শুধু খেলাধুলাটা দিতে পারবো টাইম একটু ডিসি সাহেব এসে উদ্বোধন করবেন এখানে আমাদের এখানে পুরস্কার বিতরণ করবেন যেমন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিসি উনি ঢাকা থেকে আরো কয়েকজন অতিথি কথাবার্তা চলতেছে যদি আসেন সেগুলো শিডিউলের পরবর্তী মানে প্রতিদিন পরের দিনের শিডিউলটা আমরা আগের দিন রাত্রে ঘোষণা করব এটাই আমরা পাবো আর কি আমাদের কোনো হবে আগামীকাল এই হবে আবার সেদিন পরের দিন রাত্রে বললাম আগামীকাল এই হবে তবে আমরা একটু এখন টাইম শর্টের মধ্যে করে গেছি কারণ এত বেশি পার্টিসিপেন্ট এসে বসছে কবি গানের আসছে শাড়ি গানের আসছে দাড়ি গানের আসছে সংক্রান্ত দিকরা এসে এটা আমাদের টাইমে বলাচ্ছে না আমাদের তো টাইমটা হলো একটা আলোচনা অনুষ্ঠান থাকবে যেহেতু অতিথি থাকতেছে একটা 8টা থেকে যদি আলোচনা অনুষ্ঠান থাকে যদি 1 ঘন্টায় আমরা সেটা শেষ করতে পারি তারপরে আমার টাইম হচ্ছে 6টার জন্য আমার শেষ হওয়ার পরে
অনুষ্ঠান শুরু করতে হবে। আমাদের গ্রুপের থেকে নাচ দিয়ে আমাদের শুরু হইলো, তারপরে 1 by 1 পার্টিসিপেন্টদের গান টান এগুলো হয়ে গেল। তারপরে হয়তো যেগুলো লোক সংস্কৃতির বিষয় আছে, সংঘাত যাই, এগুলো একটু গভীর রাত্রেই শুরু করি, প্রবলেম নেই। গভীর রাত্রে শুরু হইলে ওগুলোর দর্শকও গভীর রাত্রের দর্শক, সেইগুলো টাইমগুলোও আমরা ওই আগের দিন রাত্রে। তো সাংবাদিক সাহেব যেটা প্রশ্ন করছেন, ওটা আসলে আমাদের এটা সব ঠিক আছে, আমরা অনেক আগে থেকেই সব কিছু নির্ধারণ করতে পারি, পারা যায় না। এটা পারা যায় না, অনেক সময় অনুষ্ঠানের মধ্যে আছে এখনো পাইছে ভালো কিছু খেলা রাখতে হবে, যেমন লাঠি খেলা হতে পারে, আবার হতে পারে, লোক সংস্কৃতি আছে, লোকনৃত্য, সেটা দু একটা ডিসপ্লে হতে পারে, আমাদের নিউজের জন্য নিউজ কভার থাকে। এটা প্রথম দিন আমরা চেষ্টা করবো। আপনি বললেন এটা আমাদের মাথায় থাকবে, এটা মাথায় থাকবে ততটা বেশি পারি করার জন্য, বা ওই সাইড ভাগ করে ফেলে এটা করার জন্য। আমাদের যেমন একটা প্রোগ্রাম হচ্ছে, বলতে চাইছে যে সকল কিছু কিছু কাজ করা যাইত, মানে আমরা আসলে এই যে এটা করতে এই উদ্যোগটারে আমরা টাঙ্গাইলের মিডিয়া থেকে ব্যাপকভাবে হাইলাইট করতে চাই। ওনারা স্টপ পরিবেশন করবে সাথে সাথেই মঞ্চে একটা পল্লী নৃত্য পরিবেশনটা শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে, ওনারা পদক্ষেপ করতে করতে শহীদ মিনারের বেদিতে যায়, উঠলে লাঠি খেলাটা শুরু হয়ে যাবে। পুঁথি পড়তেছে, পড়বে না তখন, তখন হলো মুড়ি ভাজতেছে, ওইখানে পুঁথি পড়বে তো সন্ধ্যা করবে, অন্ধকার ভিতর ওইখানে হলো মুড়ি ভাজতেছে, চিরা কুটতেছে, চুরা কুটতেছে, খই ভাজতেছে, আর এক পাটা বৈশা চাল বুঝাইতেছে, একটা মেয়ে বৈশা বৈশা পাখা বুঝাইতেছে। এইটা হলো একটা কমপ্লেক্সের মধ্যে সবের ঘর দিয়ে করা, ঢেকে দিয়ে চিরা কুটতেছে, এগুলো সব লাইট করা আছে, ঢেকে ঢুকে বসানো হয়ে যায়। এই যে গ্রামীণ এই কালচারটা খুব দরকার, ওখানে ওগুলো ডিসপ্লে পাবেন আপনারা, ওই দিনই কামারে করতে পারবেন। এখন ধর সব খেলা একদিন দেওয়া যাবে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। ব্যান্ড পার্টিদের আজকাল লাঠি খেলা দিলাম একটা, কালকে আবার আরেকটা দিন, 2 দিনই আমার লাঠি খেলা করতে দিতে হবে। লাঠির দল 7,000 টাকা নিচে দিন দেওয়া যায়, কারণ 7-8 জন আসে। সেটার জন্য আমরা 2টা লাঠি খেলে একদিনই করবো, বা 3টা লাঠি খেলে একদিনই করতে হবে। হাডুডু খেলাটা যেদিন করবো, হাডুডুর দলেরা তো 2 দল লাগে, হাডুডু কিন্তু কম্পিটিটিভ খেলা, এটা তো 2 দলের কম্পিটিশনটা হয়, সেটাও যদি ওই দিনই করতে চাই তাহলে সময় করাবো। এই জন্য গোল্লা ধরে খেললো মেয়েরা, সেটা হয়তো অন্য জায়গায় করা যাবে, একাত্তর টাকাটা ছোট টাকা লাগে, ওটা অনেক টাকায় মেয়েদেরকে করা যাবে। আগে যে গ্রামে ছিল ওপেন ডিভাইস গ্রুপ না হার করতে পারবো, পরেরটা কি কয় ওপেন ডিভাইস গ্রুপ গলায় দিলাম মালা এটা শেষ করে। এই যে খেলাগুলো ছিল, এগুলো তো আমরাই ভুলে গেছি, আমরাই ভুলে গেছি। আমাদের এখন আমি নাসির ভাই আর বড় ভাই মানিক ভাই আপনাদের কথা বলেন, তার আগে আমি